এখন আমরা মনে করি একজনের কোটি কোটি টাকা আছে আর আমার নাই। একজনের 50 লাখ টাকা মাসে কামায়, আমি কামাই 10,000। না না, আপনারা যে আল্লাহ সুস্থতা দিচ্ছে ওইটাই বড় নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়। এখন তো খাইতে পারি না, এখন এখন মনে হয় আরে এতদিন যে খাইতে পারছি ওইটাই তো বড় নিয়ামত। এই জন্য নবীজি বলেন সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, এটাকে তোমরা কদর করো। এই কদর যদি না করো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় পাটা তোমার চলে যেতে পারে, হাতটা পঙ্গু হয়ে যেতে পারে, মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। করোনা ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস, মানুষ মসজিদে যেতে চায় না, কিন্তু করোনা ভাইরাসের সময় মানুষ মসজিদ যেতে চাইলেও বাধা দেওয়া হলো যে 5 জনের বেশি মসজিদে নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে যেতে চায় কিন্তু যেতে পারে না। এই জন্য সময় থাকাকালীন গুরুত্ব দেওয়ার জন্য নবীজি বললেন সুস্থ আছো মসজিদে যাও, ফজরের সময় ঘুমায়ও না। কবরে যাওয়ার পর ঘুম শুরু হবে, সেই ঘুমের কোনো শেষ হবে না। সর্বনিম্ন 40,000 বছর মানুষ ঘুমাবে কবরে, যারা ইমানদার। কয় হাজার বছর? 40,000 বছর। আর যারা বেশি ঘুমাবে তারা কত বছর ঘুমাবে? যদি 40,000 বছর ঘুমায় তাও তো কত বেশি, বাঁচেনি 40-50 বছর মাত্র, আর কবরে যাওয়ার পরে 40,000 বছর ঘুমাবেন। চিন্তা করে দেখেন। এবার সেই কবরে যাওয়ার পরে 40,000 বছর যদি ঘুমাতে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, ইমানদার চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে কে রে আমার ঘুমটা ভাঙায় দিল। সুবহানাল্লাহ। কি মজার ঘুম, কি আনন্দের ঘুম। এখন তো ঘুমান, কেউ এসে ডাক দিলে ঘুম ভেঙে যায়, আকাশে বজ্রপাতের গর্জন হলে ঘুম ভেঙে যায়, মাইকে কোনো আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেটে চাপ দিলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেরেশানির কারণে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, চাকরি করতে যেতে হবে, ঘুম ভেঙে যায়। কিন্তু কবরে যাওয়ার পরে ঘুম আর ঘুম। ওই যে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে, এত লম্বা ঘুমের সুযোগ তারাই পাবে যারা দুনিয়াতে ঘুমাইছে কম, আমার আল্লাহর সময় দিছে বেশি। তাহলে কি মনে করেন 40 বছর ঘুমের দরকার না 40,000 বছর ঘুমের দরকার? ওই 40,000 বছর ঘুমায়েন, ওইটা আমাদের দরকার। তাহলে কি মনে করেন 40 বছর আরামায়েশের দরকার, নাকি যেই জীবনে আরামায়েশ শুরু হবে তার শেষটাই ওই জান্নাতের আরামায়েশ দরকার? কোনটা দরকার? না, আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে জান্নাতে যেতে পারবে তার চাই সফল কাম আর কেউ হতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কবরের চিন্তা করেন, হাসরের চিন্তা করেন। নবীজি বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের পরকালের কর্মক্ষেত, যে গাছ লাগাইবা পরকালে তোমরা তাই পাবা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যদি দুনিয়া 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 করেন, তাহলে আপনি হয়তো দুনিয়া কোনো রকম পেলেও পুরোপুরি পাবেন না, দুনিয়া আখিরাত উভয়টাই হারাবেন। কিন্তু আল্লাহর কসম, একবার দুইবার তিনবার শতবার হাজারবার করে বলতে পারি, আপনি কোরআন মেনে নেন, আপনি নামাজে চলে যান, আপনি ইসলাম মেনে নেন, আপনি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেন, খোদার কসম করে বলছি দুনিয়াতেও শান্তি, পরকালে চিরমুক্তি আল্লাহ আপনারা দিয়ে দিবে। যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এদের শান্তি তো কম না। আমাদের এই দেশে কত এমপি মন্ত্রী 16 বছর ছিল, এখন পালানোর জায়গা পায় না। বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা বলেছি, এখন তো আমাদেরকে কেউ অসম্মান করে না, এখনো মানুষ সম্মান করে।
শুধু তাই না, দুনিয়ার মানুষগুলো সাধারণ এমপি মন্ত্রী যখন বুড়া হয়ে যায়, অনেক এমপি মন্ত্রীরা বিছনায় পড়ে যায়, তাদেরকে খেদমত করার জন্য একটা দুইটা লোক পর্যন্ত পাওয়া যায় না। আর আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবনগরী, আরো যত বুজুর্গানে কেরাম ছিলেন এই পৃথিবী থেকে চলে গেলেন। আলেমরা যত বয়স তাদের হয়, তাদের মর্যাদাও তত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দাম কমে না, খাবারের তো অভাব নাই। কত খাবার, কত টাকা, কত জায়গা। এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন। আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম আমেরিকাতে। কোথায়? আমেরিকা। সবাই তো মনে চাইলেও যেতে পারে না। কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না, হিসাব করে কোয়া লাগবে। অনেক দেশই তো আল্লাহ ঘোরাইছি, কয়েক দেশের সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এত সম্মান আল্লাহ দিচ্ছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিচ্ছেন নাকি বলেন? এই যে স্টেজে বসলাম, আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখাও তো মানুষ হাসে, বুশের গালেও মানুষ জোতা মারে। কত আওয়ামী লীগ দেখলাম, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করলো। আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে, 500 নেতা কর্মী দেখলাম না, তারা গিয়া বলছে যে আপনি থাকেন, আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম। আছে নাকি? পাইলাম না। কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়াক, আমি এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি, আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, সত্যিকারের হক্কানি আলেম যারা, ভণ্ড আলেমের কথা আমি বলছি না, ভণ্ড আলেমদের শাসন, কিন্তু হক্কানি আলেম যারা, সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল, সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের বিরুদ্ধে 50 জন দাঁড়ায় গেলে এদের পক্ষে 50,000 লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল, সোনারগাঁওয়ে ছুটে গেট ভেঙে ফেলেছিল মানুষ। হ্যাঁ, ঠিক না বেঠি? আল্লামা সাইদি মারা গেল। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে জালেমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ, এই ভালোবাসার কারণে বাইতুল মুকাররম জানাজা পড়তে দিলে মনে হয় কি জানি হয়ে যাবে বাংলাদেশ। জানাজাও পড়তে দেওয়া হলো না। ঠিক না বেঠি? আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে, আগেও ভালোবাসে, বয়স হয়ে গেলেও ভালোবাসে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে। কারণ মানুষ জানে, আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি। এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। আমি বন্ধ করি নাই। আমার কয়েকজন বলেছিল এটা রাইট ম্যানেজারে ওঠায় বন্ধ করেন। এগুলা কিন্তু আমাদের হাতে আছে। আবার না, আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন, ওইটা আমি বন্ধ করে দিতে পারি। এটা আমি বলবো এটা আমার ভিডিও, বন্ধ করে দিবে। আমাকে বলা হলো এটা বন্ধ করে না। আমি বললাম কেন বন্ধ করব? নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞাসা করলো, ওনার গাড়িতে উঠাইছে আমারে, উঠানোর পর আমার জিজ্ঞাসা করলো তুমি এটা কি বললা, এটা কি ঠিক কাজ করছো? কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক? আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য, আর মামুনুল হককে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন, অসুস্থ হয়ে গেলে সম্ভব না। নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক। 3 নাম্বার কথা, তুমি ধনী মানুষ, টাকা পয়সা সম্পদ আছে, এই টাকা পয়সা সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি। না, টাকা পয়সার মালিক বানাইছে কি আল্লাহ। এখানে ওই যে শালনা, আগামীকালকে আমার মাহফিল যে এলাকায়, শালনাতে 36 টাকা ওয়ার্ড সম্ভবত, সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা, অনেকে ছিলেন না? ওনার দাদার জমি ছিল 100 বিঘা। তা আমি সেখানে 5-6 কাঠা জমি কিনতে গেছি। তখন একজন জমি দেখাইছে, বললাম কার জমিটা? কার? কাউন্সিলর সাহেবের জমি আছে কত? কয় এগুলো হিসাব টিসাব নাই। আমি কিনি 5 কাঠা কিনার লাগে করি, একটা মাদ্রাসা নিজের জায়গায় করতাম।
আর ওনার দাদার ছিল 100 বিঘা, তো ওনার তো প্রায় 50 বিঘা আছে। আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয়। 5 বছর ধরে আওয়াজ করে এখন 5 কাঠা কিনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম, আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল 100 বিঘা 50 বিঘা। দেওয়ার মালিকটা আসলে কে? আল্লাহ। সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না। নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে, আল্লাহর রাস্তায় টাকা পয়সাগুলো খরচ করবা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই তো 3-4 দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল, বলল ভাই মুরব্বী, বলল 1.5 কোটি টাকা আমার জীবনের সম্বল একজন মেরে দিছে যে কোনো সিস্টেমে। তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে। এক জায়গায় সারা জীবনের সম্বল জমি কিনলেন 2 কোটি টাকার, পরে গিয়ে দেখলেন জমিটা বিক্রি করছে 10 জনের কাছে। এরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না। এত জমি গাড়ি বাড়ি, একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন, হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জমা সম্পদ টাকা পয়সা সব শেষ হবে, আপনি সুস্থ হবেন না। এই জন্য নবী বলেন গিনাকা কবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। টাকা পয়সা মাদ্রাসা মসজিদে কিছু দিও, গরিব মানুষকে কিছু দিও। এই টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় তুমি কিছু খরচ করো। এই টাকা পয়সা থাকার কারণে অহংকার করবা না, গর্ব করবা না। অহংকার যদি করো যে আল্লাহর টাকা পয়সা দিলেন, ওই আল্লাহর টাকা পয়সা চিনিয়ে দিতে সময় লাগবে না। 4 নম্বর কথা নবী বললেন ফরাগাকা কবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় তুমি যখন অবসর আছো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পরে আর পারবা না। আমার একজন উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে যখন তোমার 2 পা মানে সিঙ্গেল, বিয়ে করে না এখন, আর যখন বিয়ে করছে এখন আদা রসুন পেঁয়াজ ডাউল চাউল মুরগি গরু, এই বড় লিস্ট। ঠিক না বেটি? ময়মনসিংহ গেছে এক জায়গায় ওয়াজ করার জন্য, মুরব্বী বক্তা আমার আগে ওয়াজ করছে, আমার সাথে দেখা করে দিকে তাড়াতাড়ি দৌড় দিতেছে। আমি কি দৌড় দেন কি লিখা হুজুর? আর তাড়াতাড়ি বাড়িতে না গেলে আমার বউ আমার সন্দেহ করে। আমি আপনি মুরব্বী মানুষ, এই বয়স এই কথা কন, কি করবো, বুড়া হয়েও শান্তি পাইলাম না, আমার বাড়ির বুড়ি আমার সন্দেহ করে। এই জন্য বিয়ে করে ফেললে পরে আরেকটু ধরাবান্ধা হয়ে যায়। এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে। এখন আগে তো ছিল নিজের দায়িত্ব, এখন হয়ে গেছে বউর দায়িত্ব। এর কয়েকদিন পরে 1-2 বছর 3 বছর পরে একটা বাচ্চা যখন পৃথিবীতে হয়েছে, 1-2 বছর বয়স, বাচ্চার কাপড় সাপড় ওইটা। এখন বাবা বাচ্চার জন্য কাপড় কিনতে গিয়া বাবার ঈদ মাটি হইয়া যায়। এখন বাবা সন্তানের কথা চিন্তা করে, এখন বাবা মা, এখন স্বামী স্ত্রীর কথা চিন্তা করে, এখন তার নিজের চিন্তা, আবার স্বামীর চিন্তা, আবার বাবার চিন্তা, অনেকগুলো চিন্তা হয়ে গেছে। দিন যত যায় তত মানুষ ব্যস্ত হয়। যারা পড়ালেখা করে মনে করে যে পড়ালেখা শেষ হলে মনে হয় বেঁচে গেছি। এরপরে যখন পড়ালেখা শেষ করে চাকরির জন্য শুরু হয় দৌড়াদৌড়ি, এরপরে চাকরি পেয়ে যায়। আগে তো পড়ালেখা করার সময় এই যে আমাদের মাদ্রাসাগুলোতে হুজুর বললো অ্যান্ড্রয়েড ফোন চালাইতে দেয় না। ছাত্ররা দেখতাম মাঝে মধ্যে অসুস্থর ভান ধরতো, বাড়িতে যাওয়ার জন্য জ্বর আসতো না, এরপরে বলতো হুজুর জ্বর, বলতো হুজুর পেট খারাপ, আন্তাজি বলতো যে হুজুর জন্য বাইরে। এখন ছাত্ররা ক্লাসের মধ্যে ঘুমাইতো দেখতাম, কিন্তু হুজুরদের কোনো ঘুম নাই। ছাত্ররা অসুস্থের ভান ধরতে পারলেও হুজুরদের অসুস্থতার ভান ধরার কোনো সিস্টেম নাই। যারা চাকরি করে এরা যদি ঘুমায় থাকে বেতন দিবে নাকি? বেতন নাই। একদিকে চাকরি, আরেকদিকে ফ্যামিলি, এত চিন্তা করতে করতে লোকটা ব্যস্ত হয়ে যায়। এই জন্য যত দিন যাবে তত আপনি ব্যস্ত হয়ে যাবেন। আপনি মনে করবেন তার বিদেশ পাঠাইতে হয়ে গেছে আমার ছেলেটার, এরপরে আমি মনে হয় ফ্রি। না না,
আপনি ফ্রি হবেন না, এই দুনিয়াতে ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততার ভিতরেই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যতটুকু আছি ভালো আছি, অবসর আছি। আমার আগে হুজুর বলছে বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়া ভরপুর কইরা দেন। সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আর সময় পাইছেন মা বাবার চেহারার দিকে তাকান। হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায়, অর্থ লাগে, দেহও লাগে। মা আর বাবার দিকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ওগুলো করেন, একবারে সহজ, কিন্তু তার পাওয়ার অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে, মার বাপের চেহারার দিকে তাকাইলে কতক্ষণ সময় লাগে। কিন্তু এই আমলগুলাকে আমরা আমলই মনে করি না যে এগুলোর কি। কিন্তু এগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল। কিয়ামতের ময়দানে বুঝবে এগুলো যে কত বড় আমল ছিল। সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা লড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে, একবার পড়লে মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ধরে না। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায়, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন। লাস্ট কথা, শেষ কথা, 5 নম্বর কথা নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যা, মরণের পরে কিন্তু ভালো হওয়ার আর সুযোগ, মরণের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই। এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে, যে আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে নাকি? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে। দুনিয়াতে গান দেখেছেন আব্দুল কাদের হাওলাদার, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। গতকালকে নাকি পরশুদিন মনে হয় মারা গেল। তিনি তো এই গানগুলো লিখতেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়াতো নিজে রঙিন ঘড়ি, সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার। চলে গেলেন, স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেলেন। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আমার সাথে দেখা হইলে আমারে বলতো যে 2000 টাকা আসেনি, আমি তারা দিতাম। অনেক মহব্বত করতো আমারে। আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। ফিরোজ শাহ গান গাচ্ছিল স্টেজের ভিতরে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণ হয়ে গেল, মাইকটা ছুটে গেল হাত থেকে। আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে। মাগরিবের পরে আমার বয়ান, আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য। আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম, তখনই মনে হয়ে গেল আমার সেই কথা। স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল, বুকের মাঝে হাত দেওয়া হলো, দেখতেছে আর নড়ে না,
আর ভিতরে রুহু যদি না থাকে খালি ডাব্বার কোনো দাম নাই। এই জন্য আরেকজন বলছেন, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে আমার বাপ মা আমারে ঘরে রাখবে না। ইঞ্জিন যদি না থাকে আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না। ইঞ্জিন যদি না থাকে প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না। ইঞ্জিন যদি না থাকে সভাপতি থাকবে না। ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না। ইঞ্জিন যদি না থাকে মন্ত্রী থাকবে না। ইঞ্জিন যেদিন চলে যাবে আওয়ামী লীগ আপনারা টানবে না, বিএনপি আপনারা টানবে না। ইঞ্জিন যদি না থাকে, যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন, স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও, জায়গা দেবে না। এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল। আমি থাকি তো বুট বাজার, ওখানে আমার মসজিদের সকালেও আজকে একজন মারা গেল। মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে আলেমরা জানে ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। তার মানে নবী বললেন কবরে যাওয়ার পরে তোমরা যখন কবরে শোয়ে দেওয়া হবে, এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে মা রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে তোমার দিন কি, নবীর চিনো কিনা। এই যে প্রশ্নগুলো করা হবে, আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে, ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে, এত কাছে। তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না, আপনি যে কবরের ভিতরে চলে গেলেন আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন। এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া। গেল তো আমার আপনার রুহু হলো ইঞ্জিন, আর এই দেহটা হলো ডাব্বা। ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম, ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না। চেহারার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত পাউডার, চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম। শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে, যে শরীর আমার পোকামাকড় খেয়ে ফেলবে, ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম। কিন্তু ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুন্দর কলম, প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে, এছাড়া কিচ্ছু কাজে আসবে না। বলেন তো আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য এটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেন। আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লোকমান হাকিম বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লম্বা চড়া আলোচনা সেদিকে আমি যাব না। তাহলে 5টা কথা আমি বললাম। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা না। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা, টাকা পয়সাও যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো। 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর মরণের আগে ভালো হও, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই হলো আল আসরের সামান্য তরজমা করলাম হাদিসের মাধ্যমে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে। সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে, আমি কি বললাম? সাগরের মধ্যে ভাসছেন না, সাগরের ভিতরে ডুবে আছেন? ডুবে আছেন। আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। এখন আপনি মনে করেন এই আগে তো আমাদের এরকম ছিল, এখন খুব কম। পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন, কি করছেন না? পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন, এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, এরকম হইতো না? একজন 1 মিনিট ডুব দিয়ে থাকার পরে ওইটা দেখে সেও ডুব দিয়ে আছে, সে আবার ডুব দিছে, ও আবার ওইটা দেখে ও তো ডুবা, এরকম কয়েক ঘন্টা চলে। কথার কথা আর কি, অনেক সময় চলে যায় কিন্তু ওভাবে যে উঠে না, এগুলো বাটপাড়ি চলে আর কি, খেলার মজার খেলা তো। এখন মনে করেন ওই পুকুরে ডুব দিয়ে তো 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট 2 মিনিট থাকা যায়, এর বেশি থাকা যায়? এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে, আপনার মরণ হয়তো হয়ে যাবে, দম পড়া লেগে আপনি মরে যাবেন। এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন, ওই পীর সাহেবকে নিয়ে কোনো পুকুরে ডুব দিলেন। পীর সাহেব আপনি একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধন্য। এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জড়ায় ধইরা যদি ওই পুকুরের নিচে যদি মিনিট 2-3 মিনিট থাকে, এরপরে আপনার না স্যার আপনি কি করবেন? আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেব ধাক্কা দিবেন কি দিবেন না? এরপরেও ছোটে না, এরপরে ঘুষি দেবেন, এরপরে পীর সাহেব আপনার ছাড়ে না, তোমারে বড় ভালোবাসি কই আর দিছে একবার, এই যে অসুস্থ হয়েছি আমার গজল না মরলে আওয়া লাগবো, মানে না হলে মরলো যে লাস্ট টাইম না হাজির করতে হবে। এখন এটা সেলিমের কথা কইতাছি না আর কি, অন্য সব যাওয়ার কথা কইতাছি। এখন দেখেন পীর সাহেবকে তোমার আমি খুব মহব্বত করি, তো মহব্বত করিয়া একবারে এমন জাতা দিচ্ছে না, দম পড়া লাগিয়ে বলে যেতেছে পীর সাহেব। পীর সাহেব আপনি দিয়েছেন ঘুষি কেন? জীবন বাঁচানোর জন্য, ঠিক না ঠিক? এবার মনে করেন আপনার নেতা আছে, ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন, ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনার জাপ দিয়া ধরছে, তুই তোরা আমি খুব ভালোবাসি, তুই আমার কর্মী, তোরা নিয়ে 10 মিনিট পুকুরের নিচে ডুবে থাকি, আপনি কি কইবেন? তোর নেতা আগে জীবন বাঁচায়, ঠিক না ঠিক? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে, এই ক্ষতির সাগরে ডুবে আছে। এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায়, এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায়, যদি কোনো পীর বাধা হয়ে দাঁড়ায়, সেই পীরকে আমরা মানতে পারবো না। সেই পীরকে ঘুষি দিতে ঘুষি দেবো, লাথি দিলে তো লাথি দেব। কোন পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, খালি গরু দেও ছাগল দেও, নামাজের দরকার নাই, এরকম বন্ড পীর আছে না নাই? এরকম বন্ড পীর যদি হয়, আমি সাগরে ডুবে আছি, সাগরের এই ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই, আমার এই জায়গায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমার নেতারা আমি মানবো না, নেতারা আমি ধাক্কা দিয়ে ফেলে দেব, কারণ আমার এই ডুবন্ত অবস্থা থেকে আমার সাগরের কিনারায় আমার যেতেই হবে, যেইভাবেই হোক। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম কেমন বেশি? জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাবো, কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না। এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে, ইমান যদি হয়ে যায় অনন্তকালের জন্য আল্লাহর তৈরি জান্নাত আমরা পেয়ে যাব। আর যদি জীবনটা আমাদের বেঈমান অবস্থায় চলে যায়, যদি জীবন থাকে বেঈমান, ডোনাল্ড ট্রাম্পের যেমন কোনো দাম নাই, কুত্তার দাম আছে, ডোনাল্ড ট্রাম্পের দাম নাই। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি ইমান হারা হইয়া কবরে যাই, তাহলে আমার আপনার দাম নাই। আসহাবে কাফের সাথে একটা কুকুরও জান্নাতে যাবে, আমি না যেতে পারলে আমি কুকুরের চেটে হতভাগা।
এবার আসেন, আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার নেতা আমার পীর বাধা হয়ে দাঁড়ায়, আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তারে আমি লাথি ঘুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না, আমার জীবনের দাম বেশি, তোমার নেতা তোমার পীর তোমার মতো পীরের দাম নাই, তাহলে এবার বলেন ইমান বাঁচানোর জন্য তামাম পৃথিবীর সব বাধা হয়ে এলো, সব পীর আর নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ইমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যেখানে ইমান সেখানে আমি যাব। ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সে যেই হোক না কেন, তখন তার 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 বিরুদ্ধে উল্টা আমি দাঁড়ায় যাব, এটাই নিয়ম। এবার আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর লোক বাদ দিয়া, 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার। ইমানদার কাদেরকে বলে একটু এটা শেষ করে দিচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6 কথার নাম ইমান। এটা তর্জমাও যারা পারেন না, এটা কালকে হুজুরের কাছে জিজ্ঞাসা করলে কইলে এখন সময় লাগবে, উঠাউঠি শুরু হচ্ছে। রাত 12টার পরে গাজীপুর ওয়াজ, এটা আমি প্রথম দেখলাম আজকে জীবনের প্রথম। গাজীপুর 12টার আগে পরে কোনো ওয়াজ নাই, আগামীতে 12টা শেষ করে দেবে। এই যে ইমানে মুফাসসাল, এটা বাংলা অর্থ করে নেবেন, ঠিক আছে? তর্জমা করতে গেলে আর 2 ঘন্টা যাবে। এবার আসেন 2 নম্বর, ওয়ামিলুস সলিহাত, নেক আমল। আল্লাহ যা আদেশ করছে তা মানবেন, আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে না। 3 নম্বর, নিজে নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে। এলাকার আরো 5 জন নামাজ পড়ে না, এদেরকেও বলতে হবে চলো নামাজে যাই, এই দাওয়াত তাদেরকে দিতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই ইমানের কথা বলার জন্য, ইমানের পক্ষে থাকার জন্য জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা যা কিছুই হোক না কেন, ইমানকে রক্ষা করার জন্য জীবন দেব, তবু ইমান বিক্রি করা যাবে না। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমল, দাওয়াত, সবর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এখন আর গজল গাইতে পারতেছি না ভাই।